আচ্ছা, এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তোমরা সবাই জানো যে আজকে আমরা হার্ট নিয়ে কথা বলবো। হার্টের অসপি অ্যান্ড ভাইবা যত রকম কোশ্চেন করা হয় ভাইবা এবং অসপিতে আমি সবগুলি নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদের সাথে একটু অন্য কথা বলি। দেখো, আমাদের দেশে কিন্তু করোনা আক্রান্ত হওয়ার রেট অনেক বেড়ে গেছে এবং এই যে দোকানপাট খুলে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলবো আমার ছেলেমেয়েরা কেউ এবার ঈদের শপিং করবে না। 1 নাম্বার কথা হলো তোমরা কেউ বাইরে যাবে না। 2 নাম্বার হলো এবার আমরা ঈদের শপিংটা করব না, আমরা এই টাকাটা জমা রাখবো। এই টাকা দিয়ে আমরা একটা ফান্ড করব, ঠিক আছে, যে যার মেডিকেল কলেজে, এবং সেই টাকা দিয়ে আমরা আমাদের নিজেদেরকে হেল্প করতে পারবো। অন্য যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে আমরা হেল্প করতে পারবো। কাজে এই কথাটা তোমরা মাথায় রেখো, এবার কিন্তু আমরা বাইরে যাব না, আমরা ঈদের শপিং করব না। আচ্ছা, এবার আমরা শুরু করি। তো তোমাকে যখন বলা হবে যে হার্ট ধরো, তোমার লটারিতে হার্ট আছে, প্রথমে ধরেই আমাদেরকে বলতে হবে কি যে দিস ইজ দ্য ভিসার অফ দ্য হার্ট উইথ গ্রেট ভেসেলস অ্যান্ড পেরিকার্ডিয়াম। দেখো, হার্টের কাভারিং আমরা জানি পেরিকার্ডিয়াম, আর এর সাথে আছে কি গ্রেট ভেসেলস। এরপরে আমাদেরকে বলতে হয় অ্যানাটমিক্যাল পয়েন্টস, যে অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, বেস ইজ ডিরেক্টেড upwards, backwards and to the right, sternocostal surface is directed forwards and upwards. পজিশন বললে এরপর তোমাকে আমরা কোশ্চেন করব যে তুমি যে বললা অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড টু দা লেফট। তো অ্যাপেক্সটা একটু দেখাও, তুমি দেখালে দিস ইজ দ্য অ্যাপেক্স। অ্যাপেক্সটা কিভাবে তৈরি হয়? লেফট ভেন্ট্রিকেল। আচ্ছা, অ্যাপেক্সটা লিভিং বডিতে কোন জায়গায় থাকে? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লাভিকুলার লাইন। দেখো, তাইলে এই যে আমরা বললাম জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লাভিকুলার লাইন অ্যাপেক্সটা থাকতেছে। এখন এই সময় একটা কোশ্চেন করা হয় যে আচ্ছা, অ্যাপেক্সটা যদি লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে না থেকে রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, তো সেই কন্ডিশনকে আমরা কি বলি? ডেক্সট্রোকার্ডিয়া। আবার অনেক সময় দেখা যায় যে এই ডেক্সট্রোকার্ডিয়ার সাথে অন্যান্য অ্যানোমেলিও রিলেটেড থাকে। এটা কিন্তু একটা কনজেনিটাল অ্যানোমেলি। তোমাদের কাছে মনে হতে পারে যে এখনই কি ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল? না, আসলে অ্যাপেক্সটা যখন আমরা জিজ্ঞেস করি তখন এই কোশ্চেনটা অবধারিতভাবে এসে যায় যে রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকলে তাকে কি বলা হয়? ডেক্সট্রোকার্ডিয়া। তো ডেক্সট্রোকার্ডিয়া থাকলে দেখা যায় যে সাইটাস ইনভার্সাসও থাকে। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই সাইটাস ইনভার্সাস? যখন ভিসারার পজিশন চেঞ্জ হয়ে যায়, লেফটের জিনিসপত্র রাইটে চলে যায়। সাপোজ স্প্লিন থাকে লেফটে, এটা যদি রাইটে চলে আসে, তো এই কন্ডিশনকে আমরা বলি সাইটাস ইনভার্সাস। তো এইখানে আরেকটা কথা বলি, এই যে বললাম যে অ্যাপেক্সটা থাকে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লাভিকুলার লাইন। তোমাদের যখন পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে অ্যাপেক্সটা কোথায় থাকে, তোমাদের কিন্তু উত্তরটা হয় এরকম, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। আবার জিজ্ঞেস করি যে লেফট না রাইট, তখন আবার বলো কি লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। কিন্তু জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, এটা যদি তুমি একবারে না বলো তাহলে কিন্তু তোমার অ্যান্সার কমপ্লিট হবে না। আচ্ছা, ঠিক আছে, গেল আমাদের অ্যাপেক্স। এরপর আমরা বলি যে আচ্ছা কি কি বর্ডার আছে হার্টে, দেখাও। দেখো কি কি বর্ডার: ইনফেরিয়ার বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার এন্ড আপার বর্ডার। তো পরীক্ষার সময় আমরা দেখাইতে বলি আচ্ছা ইনফেরিয়ার বর্ডার, দেখো ইট ইজ হরাইজন্টাল। এটা শুরু হয় কোথা থেকে? দেখো, দিস ইজ দ্য ওপেনিং অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা টু দ্য অ্যাপেক্স। এটা হলো আমাদের ইনফেরিয়ার বর্ডার। আমি এখানে দেখাচ্ছি, দেখো, ওপেনিং অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা টু দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট, দিস ইজ দ্য ইনফেরিয়ার বর্ডার অফ দ্য হার্ট। এইটাই হলো আমরা পরীক্ষার সময় দেখাইতে বলি, এটা শার্ট বর্ডার অন্যগুলির থেকে, এবং এইটা ইম্পর্টেন্ট আমরা দেখাইতে বলি। এবং জিজ্ঞেস করা হয় যে ইনফেরিয়ার বর্ডার জুড়ে কি স্ট্রাকচার থাকে? রাইট মার্জিনাল ভেসেলস। তো রাইট মার্জিনাল আর্টারি অ্যান্ড রাইট মার্জিনাল ভেইন। পরের কোশ্চেন, রাইট মার্জিনাল আর্টারি কার ব্রাঞ্চ? রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা, তার আগে দেখো আমরা দেখাইতে বলি যে এটা কি পালমোনারি ট্রাঙ্ক, এটা কি অ্যাসেন্ডিং আওরটা, এটা কি সুপিরিয়ার ভেনা কাভা। আচ্ছা, পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং আওরটা কোন মেডিসিনামের কন্টেন্ট? মিডল মেডিসিনামের কন্টেন্ট।
হার্ট ইটসেলফ কোন মেডিসিনামের কন্টেন্ট, মিডল মেডিসিনামের কন্টেন্ট। আচ্ছা, অ্যাসেন্ডিং অ্যাওর্টার পর কি, দিস ইজ দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা। তো আমরা বলি যে আর্চ অফ দ্য অ্যাওর্টার ব্রাঞ্চগুলি আইডেন্টিফাই করো। দেখো, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তাহলে আর্চ অফ দ্য অ্যাওর্টা অ্যান্ড ইটস থ্রি ব্রাঞ্চেস, এগুলি কিন্তু সবই সুপিরিয়ার মেডিসিনামের কন্টেন্ট। দেখো, এর প্রত্যেকটা কিন্তু অস্পিতেও দেওয়া হয়, এরকম আর্চ অফ দ্য অ্যাওর্টা বেঁধে দেওয়া হয়। নেম দ্য টাইট স্ট্রাকচার, মেনশন ইটস ব্রাঞ্চেস, যেটা কি আর্চ অফ দ্য অ্যাওর্টা, এবং ব্রাঞ্চগুলি কি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এরপর কি ডিসেন্ডিং অ্যাওর্টা, এইটা কোন মেডিসিনামের কন্টেন্ট, পোস্টেরিয়ার মেডিসিনামের কন্টেন্ট। ভেইন ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর আর্টারি ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড, বাট দেয়ার ইজ এক্সেপশন। দেখো, এই পালমোনারি ট্রাঙ্ক, এটা কি আর্টারি, বাট ইট ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। এখানে আমরা আরেকটা কোশ্চেন করি যে অন্য আরেকটা আর্টারির এক্সাম্পল দাও যেটা আর্টারি হয়েও ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আমলিকাল আর্টারি, ফিটাল লাইফে থাকে আমাদের আমলিকাল আর্টারি, আর আমলিকাল ভেইন, এইটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এরপর বলি যে অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপটা দেখাও, এবং এইটাও কিন্তু তোমাদের অস্পির কোশ্চেন, ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়। নেম দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া, anterior interventricular groove, mention its contents. এটার কন্টেন্ট কি, anterior interventricular branch of left coronary artery, great cardiac vein, some amount of fat and plexus of nerves. এর কোশ্চেন তোমাকে ভাইবা জিজ্ঞেস করা হবে যে anterior interventricular groove এটা কি ইন্ডিকেট করে, anterior attachment of the ventricular septum। দেখো, ভিতরে আছে কি আমাদের এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এইটারই অ্যাটাচমেন্টটা এই যে আমাদের অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। জাস্ট লাইক, দেখো, দিস ইজ দ্য পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এইটাও কিন্তু আমাদের অস্পির কোশ্চেন, এখানে ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয় যে দিস ইজ দ্য পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এবং এইটার কন্টেন্ট কি, এই যে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি, মিডল কার্ডিয়াক ভেইন, সাম অ্যামাউন্ট অফ ফ্যাট, এটসেট্রা। আচ্ছা, এরপর কিন্তু আমরা জিজ্ঞেস করি যে করোনারি আর্টারি এইটা কার ব্রাঞ্চ। দেখো, করোনারি আর্টারি অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ, আমাদের দুইটা করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। এরপর জিজ্ঞেস করা হয় যে করোনারি আর্টারি কেমন আর্টারি, ফাংশনাল এন্ড আর্টারি। পরের কোশ্চেন, ফাংশনাল এন্ড আর্টারি বলতে কি বুঝো? আচ্ছা, ফাংশনাল এন্ড আর্টারি কি, যে দি আর্টারি হুইচ হ্যাজ অ্যানাস্টোমোসিস উইথ নেইবারিং ভেসেলস বাট the anastomosis is insufficient for collateral circulation। এন্ড আর্টারি বলতে আমরা কি বুঝি, যে যাদের কোনো রকম কোনো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস নাই তাকে বলা হয় এন্ড আর্টারি। এবং এন্ড আর্টারি হলো দুই রকম, একটা হলো ট্রু এন্ড আর্টারি আর একটা ফাংশনাল এন্ড আর্টারি। ট্রু এন্ড আর্টারির এক্সাম্পল কি, সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। আর ফাংশনাল এন্ড আর্টারি এই যেমন করোনারি আর্টারি, অ্যাপেন্ডিকুলার আর্টারি, এগুলি কি ফাংশনাল এন্ড আর্টারি। তাদের আর্টারিওলার লেভেলে অ্যানাস্টোমোসিস আছে, বাট যখন একটা মেইন ব্রাঞ্চ ব্লক হয়ে যায় তখন কিন্তু তারা কোলাটারাল সার্কুলেশন মেনটেন করতে পারে না। এরপর বলি যে করোনারি আর্টারি কোর্সটা দেখাও। আচ্ছা, বলছি কি যে করোনারি আর্টারি কোথা থেকে অ্যারাইজ করে, এটা আমরা বলছি কি অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ। একটা ফিগার দেখো, দেখো, দিস ইজ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টার শুরুতে তিনটা ডাইলেটেশন থাকে। এই অ্যান্টেরিয়ার অ্যাওর্টিক সাইনাস, এখান থেকে ওঠে রাইট করোনারি আর্টারি। আর দেখো, এই যে লেফট পোস্টেরিয়ার অ্যাওর্টিক সাইনাস, এখান থেকে ওঠে লেফট করোনারি আর্টারি। তাহলে করোনারি আর্টারি কার ব্রাঞ্চ, এটা হলো অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ। সাইনাস বলতে আমরা কি বুঝি, এই যে অ্যান্টেরিয়ার অ্যাওর্টিক সাইনাস, এটা কি শুরুতেই অ্যাসেন্ডিং অ্যাওর্টা ওঠে কোন ভেন্ট্রিকেল থেকে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এটাও কোশ্চেন করা হয় যে অ্যাসেন্ডিং ভেন্ট্রিকেল থেকে অ্যারাইজ করে লেফট ভেন্ট্রিকেল, আর পালমোনারি ট্রাঙ্ক কোন ভেন্ট্রিকেল থেকে অ্যারাইজ করে, রাইট ভেন্ট্রিকেল থেকে অ্যারাইজ করে। আচ্ছা, করোনারি আর্টারি কোর্স দেখাই, তো আমরা বলি যে রাইট করোনারি আর্টারি কোর্সটা দেখাও, যে তাইলে এটা অ্যান্টেরিয়ার অ্যাওর্টিক সাইনাস থেকে অ্যারাইজ করলো। তারপর বিটুইন দ্য রাইট অরিকেল অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক, এখান থেকে বের হয়ে দেখো রাইট পার্ট অফ দ্য অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, এরকম দেখো পাসেস ডাউনওয়ার্ডস, এরপর উইন্ডস ডাউন দ্য ইনফিরিয়ার বর্ডার, সরি,
এরপর দেখো পোস্টেরিয়ার পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপে এসে অ্যানাস্টোমোসিস করে কি সারকামফ্লেক্স ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারির সাথে। এটা গেল আমাদের রাইট করোনারি আর্টারি, which is the left coronary artery। এইটার আমরা কোর্স দেখাইতে পারি, এটা লেফট পোস্টেরিয়ার অ্যাওরটিক সাইনাস থেকে অ্যারাইজ করলো। এরপর এরকম পালমোনারি ট্রাঙ্ক আর লেফট অরিকেল এখান থেকে বের হয়ে এসে সে করলো কি একটা ব্রাঞ্চ দিল, অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, আর এটা কি সারকামফ্লেক্স ব্রাঞ্চ। এই সারকামফ্লেক্স ব্রাঞ্চটা এরকম করে এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ পোস্টেরিয়ার পার্টে এসে রাইট করোনারি আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে। এখন আর একটা কোশ্চেন, যে করোনারি ফিলিং কখন হয়? ডিউরিং ডায়াস্টল। দেখো আমাদের হোল বডি অক্সিজেনেটেড ব্লাড পায় কখন? ডিউরিং সিস্টল। ভেন্ট্রিকেল যখন পাম্প করে তখন ব্লাড সারা বডিতে অক্সিজেনেটেড ব্লাড টিস্যু লেভেল পর্যন্ত চলে যায়, বাট হার্ট ইটসেলফ গেটস ইটস নিউট্রিশন ডিউরিং ডায়াস্টল, কারণ করোনারি ফিলিংটা হয় ডায়াস্টলের সময়। এটা কিন্তু করোনারি আর্টারির একটা পিকুলারিটি। তাহলে দেখো এটা ফাংশনাল এন্ড আর্টারি এবং করোনারি ফিলিংটা হয় কখন? ডিউরিং ডায়াস্টল। এখানে আরো একটা কোশ্চেন করা হয় যে ভাসা ভেসোরাম বলতে কি বুঝো? দি ভেসাস সাপ্লাইং দ্য ভেসেল, তাকে বলা হয় কি ভাসা ভেসোরাম। এবং করোনারি আর্টারি এটা হলো একটা লার্জেস্ট ভাসা ভেসোরাম। এটা দিয়ে কিন্তু তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেনও হতে পারে যে ভাসা ভেসোরাম, শর্ট নোট আসে যে ভেসাস সাপ্লাইং দ্য ভেসেল। দেখো তাহলে করোনারি আর্টারিকে আমরা লার্জেস্ট ভাসা ভেসোরাম কেন বলি? দেখো হার্ট ইটসেলফ এইটাই কি আসলে সেন্ট্রাল পাম্পিং অর্গান, তাই না? এইটাই একটা বড় ভেসেল, কাজেই এই হার্টকে সাপ্লাই দিচ্ছে, এই জন্য করোনারি আর্টারিটাকে বলা হয় লার্জেস্ট ভাসা ভেসোরাম। এরপর দেখো আমরা বলি যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ অর করোনারি সালকাস, এটা লোকেট করো। দেখো আমরা কিভাবে লোকেট করব, দেখো রাইট সাইড থেকে দেখো এইভাবে আমরা হাতটা ঘুরাইয়া এরকম করে এসে এই 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 দেখো পালমোনারি ট্রাক এই পর্যন্ত থাকবে। এটা কি একটা ইনকমপ্লিট সি শেপ কার্ভ তৈরি করে, এখান থেকে শুরু হয়ে আবার ফিরে আসবে এখানে, এই জায়গাটা ফাঁকা থাকে এরকম সি শেপ। তারপর আমরা জিজ্ঞেস করি যে পোস্টেরিয়ার পার্ট অফ দা এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ আর করোনারি সালকাস এইখানের কন্টেন্ট কি, কিংবা এখানেও কিন্তু একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে দেওয়া হয় যে নেম দা ফ্ল্যাগড এরিয়া। পোস্টেরিয়ার পার্ট অফ দা করোনারি সালকাস অর অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এখানের কন্টেন্ট কি? দেখো তার নামই কি করোনারি সালকাস, তার মানে কি করোনারি রিলেটেড জিনিসপত্র এখানে। অ্যানাস্টোমোসিস অফ দ্য রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি অ্যান্ড করোনারি সাইনাস এখানে থাকে। আচ্ছা এই ফিগারটাই আমরা দেখি, দেখো দিস ইজ দ্য করোনারি সাইনাস। তো ভাইবার সময় আবার আমরা জিজ্ঞেস করি যে হোয়াট ইজ করোনারি সাইনাস? এটা একটা কি ওয়াইড ভেনাস চ্যানেল করোনারি সাইনাস। এটা কত পার্সেন্ট ভেনাস ব্লাড ড্রেইন করে হার্টের? 60% ভেনাস ব্লাড ইজ ড্রেইনড বাই করোনারি সাইনাস। এরপর আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি যে করোনারি সাইনাস এটা কার রেমন্যান্ট? দেখো লেফট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস। প্রাইমিটিভ যে হার্ট টিউব আমরা জানি, প্রাইমিটিভ হার্ট টিউবের পার্ট যে উপর থেকে নিচে যদি আমরা আসছি যে বালবাস কর্ডিস, প্রাইমিটিভ ভেন্ট্রিকেল, প্রাইমিটিভ অ্যাট্রিয়াম অ্যান্ড সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসের আবার কি আছে? বডি অ্যান্ড টু হর্ন, রাইট অ্যান্ড লেফট হর্ন। সেই লেফট হর্নটা অবলিটারেটেড হয়ে যায় এবং তার রেমন্যান্ট হিসেবে আমরা পাই কি করোনারি সাইনাস। আমরা এখানে দেখি দিস ইজ দা করোনারি সাইনাস। অনেক সময় আমরা করোনারি সাইনাসের ট্রাইবুটরি, এইটা কিন্তু ভাইবার সময় জিজ্ঞেস করা যে করোনারি সাইনাসের ট্রাইবুটরি গুলি বলো। আচ্ছা আর্টারির জন্য কিন্তু আমরা বলি ব্রাঞ্চ, আর ভেইনের জন্য আমরা বলি কি ট্রাইবুটরি, যেমন গ্রেট কার্ডিয়াক ভেইন, মিডল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, অবলিক ভেইন অফ দ্য লেফট এট্রিয়াম, পোস্টিয়ার ভেইন অফ দ্য লেফট ভেন্ট্রিকেল, এগুলি হলো করোনারি সাইনাসের ট্রাইবুটরি। তাহলে হোয়াট ইজ করোনারি সাইনাস? এটা একটা লার্জেস্ট ভেনাস চ্যানেল অফ দ্য হার্ট এবং 60% ভেনাস ব্লাড ইজ ড্রেইনড বাই coronary sinus, আর remaining 40% is drained by anterior cardiac veins and vena cordis minimi। আচ্ছা হার্টে কয়টা চেম্বার? দেখো একদম ইজি কোশ্চেন, পরীক্ষার সময় কিন্তু আমরা এভাবেই শুরু করি যে কয়টা চেম্বার? দুইটা ভেন্ট্রিকেল, দুইটা অ্যাট্রিয়া। আচ্ছা এরপর বলা হয় যে হার্টের সার্কুলেশনটা একটু দেখাও তো। দেখো দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম,
তো রাইট এট্রিয়ামে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে কার মাধ্যমে? দেখো ভায়া সুপিরিয়ার ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কাভা। আসলো কোথায় ব্লাড? রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়াম দিয়ে রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে আসবে কোথায়? রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড এই যে পালমোনারি ট্রাঙ্ক দুইটা ভাগে ভাগ হবে, পালমোনারি আর্টারি হয়ে তারা যাবে কোথায়? লাংসে যে অক্সিজেনেটেড হইল, এইটুক কিন্তু পালমোনারি সার্কুলেশন। এরপর অক্সিজেনেটেড ব্লাড ভায়া 4 পালমোনারি ভেন্স, দেখো এই যে 4টা পালমোনারি ভেন দিয়ে ফিরে আসলো কোথায়? লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম দিয়ে ব্লাড যাবে কোথায়? লেফট ভেন্ট্রিকেল দিয়ে অ্যাসেন্ডিং আওরটা, আর্চ অফ দ্য আওরটা, ডিসেন্ডিং আওরটা, হোল বডিতে এইভাবে ব্লাড ছড়াই পড়বে। তাইলে আমরা কিন্তু বলি যে পালমোনারি সার্কুলেশন বলতে কি বুঝছো আর সিস্টেমিক সার্কুলেশন বলতে কি বুঝছো? তাইলে রাইট এট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকেল, তারপর পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি, লাংস, এই পর্যন্ত কি আমাদের পালমোনারি সার্কুলেশন। তারপর এই যে ভায়া 4 পালমোনারি ভেন্স চলে আসলো লেফট এট্রিয়াম দিয়ে লেফট ভেন্ট্রিকেল, দেন অ্যাসেন্ডিং আওরটা, আর্চ অফ দ্য আওরটা, ডিসেন্ডিং আওরটা, এইটুকু কি আমাদের সিস্টেমিক সার্কুলেশন। এখন দেখো আর একটা কোশ্চেন আমরা এরকম করি যে হার্টটা ক্রস সেকশন করে দেওয়া হইলো, যে তুমি কি করে বুঝবা কোনটা রাইট ভেন্ট্রিকেল কোনটা লেফট ভেন্ট্রিকেল? যে এক হলো আমরা ফিল করে বুঝতে পারি যে লেফট ভেন্ট্রিকুলার ওয়াল ইজ 3 times thicker than that of the right ventricle। আর বলছি কি ওপেনিং, লেফট ভেন্ট্রিকেলের ওপেনিংটা কি এরকম সার্কুলার, আর রাইট ভেন্ট্রিকেলের ওপেনিংটা সেমিলুনার। তো এখানে আমরা জিজ্ঞেস করি যে কেন লেফট ভেন্ট্রিকেলের ওয়ালটা থিকেন্ড? এটা কিন্তু রিটেনেও তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেনে আসে যে এক্সপ্লেন লেফট ভেন্ট্রিকেল ইজ 3 times thicker than that of the right ventricle। উত্তরটা হবে কি যে দেখো রাইট ভেন্ট্রিকেল পাম্প করে অ্যাগেইনস্ট লো প্রেশার, পালমোনারি ট্রাঙ্কের প্রেশার কম আর অ্যাসেন্ডিং আওরটায় প্রেশার বেশি, যার জন্যই অ্যাগেইনস্ট হায়ার রেজিস্ট্যান্স লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে, অ্যাগেইনস্ট হায়ার রেজিস্ট্যান্স, যার জন্য লেফট ভেন্ট্রিকুলার ওয়াল ইজ 3 times thicker than that of the right ventricle। তাহলে গেল আমাদের পালমোনারি সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, ওয়াই লেফট ভেন্ট্রিকেল ইজ 3 times thicker than that of the right ventricle, এটা আমাদের হয়ে গেল। কি কি সারফেস বলছি আমরা? যে স্টার্নোকোস্টাল সারফেস, ডায়াফ্রামেটিক সারফেস। দেখো রাইট সারফেস যদিও আমরা বলি না, কিন্তু রাইট বর্ডারটাকে রাইট সারফেস হিসেবে ধরা হয়। তাহলে তোমাকে যদি বলা হয় যে রাইট বর্ডার বলতে কি বুঝি আমরা, দেখো দিস ইজ দ্য রাইট বর্ডার, এই ওপেনিং অফ দ্য সুপিরিয়ার ভেনা কাভা টু দ্য ইনফিরিয়ার ভেনা কাভা ওপেনিং, এটাকেই বলা হয় রাইট বর্ডার, এবং এইটাই আবার রাইট সারফেস। আর লেফট সারফেস দেখো এটা ফর্মড হয় বাই লেফট অরিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল, এটা লেফট সারফেস। আর লেফট বর্ডার এইটা কিন্তু লেফট বর্ডার, এইটাও দেখো দিস ইজ দ্য লেফট বর্ডার। তাহলে আমাদের বর্ডার আমরা বলছি কি ইনফিরিয়ার বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, আরেকটা বলছি কি আপার বর্ডার স্লাইটলি অবলিক, and it is formed by the 2 atria, mainly by the left atrium। আচ্ছা এর পরের কোশ্চেন, রাইট এট্রিয়ামে কি কি স্ট্রাকচার ওপেন করে? দেখো রাইট এট্রিয়ামে ওপেন করে কি সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা, করোনারি সাইনাস, এগুলি ওপেন করে কি রাইট এট্রিয়ামে। এর পরের এক কোশ্চেন যে সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা কোনটায় ভালভ আছে কোনটায় ভালভ নাই? বিকজ উই নো the characteristic feature of vein is ki the veins are always guarded by valves, always na actually usually guarded by valves, but there are some veins which are not guarded by valves। এর মধ্যে যে সুপিরিয়ার ভেনা কাভা এখানে কোনো ভালভ নাই। তো কোশ্চেনটা এরকম যে সুপিরিয়ার ভেনা কাভা তুমি উত্তর দিলে যে ইনফিরিয়ার ভেনা কাভায় ভালভ আছে, করোনারি সাইনাসে ভালভ আছে। যে সুপিরিয়ার ভেনা কাভায় ভালভ নাই কেন? বিকজ ইট ওয়ার্কস টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, যার জন্য তার কিন্তু ভালভ নাই। আর ইনফিরিয়ার ভেনা কাভায় অ্যাগেইনস্ট দ্য গ্র্যাভিটি তার কাজ করতে হয়, যার জন্য ইনফিরিয়ার ভেনা কাভায় কিন্তু ভালভ আছে। আচ্ছা এখান থেকেও কোশ্চেন করা যায় সুপিরিয়ার ভেনা কাভায় এটা কিভাবে তৈরি হয়? by the union of the right and left brachiocephalic vein at the level of the right first costal cartilage। এটার লেন্থ কত? 7 সেন্টিমিটার। এটাও কিন্তু অস্পির কোশ্চেন। আচ্ছা কয়টা পার্ট
দুইটা পার্ট, একটা হলো এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট আর একটা ইন্ট্রা পেরিকার্ডিয়াল পার্ট at the level of the second costal cartilage, right second costal cartilage. It pierces the fibrous pericardium and it opens into the right atrium at the level of the right third costal cartilage. তাহলে দেখো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এই তিনটা কোস্টাল কার্টিলেজের সাথে রিলেটেড সুপিরিয়ার ভেনা কাভা, এবং ইট ইজ কম্পোজড অফ টু পার্টস, এক্সট্রা পেরিকার্ডিয়াল পার্ট অ্যান্ড ইন্ট্রা পেরিকার্ডিয়াল পার্ট। এবং তারপর জিজ্ঞেস করা আছে সুপিরিয়ার ভেনা কাভার ট্রাইবুটরি বলো তো। তাহলে ফরমেটিভ ট্রাইবুটরি, রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেন, এছাড়া অ্যাজেগাস ভেন, মেডিসিনাল ভেন, পেরিকার্ডিয়াল ভেন এটসেট্রা। বাট তোমরা যখন এই দুইটা বলো আমরা খুশি হয়ে যাই যে ফরমেটিভ কি, রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক ভেন, এছাড়াও কি অ্যাজাইগাস ভেন। আচ্ছা, এর পরের কোশ্চেন, হার্টে কয়টা লেয়ার? হার্ট ইজ কম্পোজড অফ 3 লেয়ার্স, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। এরপর জিজ্ঞেস করা হয় যে হুইচ লেয়ার ইজ দ্য থিকেস্ট লেয়ার? কোন লেয়ারটা থিকেস্ট লেয়ার? মায়োকার্ডিয়াম ইজ দ্য থিকেস্ট লেয়ার। তাহলে মায়োকার্ডিয়াম জিনিসটা কি? এটা হলো হার্ট মাসেল, দ্যাট ইজ কার্ডিয়াক মাসেল। তাহলে আমরা যে তিনটা লেয়ার বললাম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম, তাহলে এপিকার্ডিয়াম কি দিয়ে তৈরি? আচ্ছা, তার আগে একটা কোশ্চেন বলি যে আমরা বলছিলাম কি এটা ভিসারাটা ধরে, আমার হাতে মডেল বাট পরীক্ষার সময় আমরা ধরবো ভিসারা, যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য হার্ট উইথ পেরিকার্ডিয়াম অ্যান্ড গ্রেট ভেসেলস। তাইলে পেরিকার্ডিয়াম, হোয়াট ইজ পেরিকার্ডিয়াম? ইটস এ ফাইব্রোসিরাস স্যাক। ইট ইজ কম্পোজড অফ 2 লেয়ার্স, একটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সিরাস পেরিকার্ডিয়াম। সিরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার, একটা প্যারাইটাল লেয়ার আর একটা ভিসারাল লেয়ার। এই ভিসারাল লেয়ারটাই কিন্তু তৈরি করে এপিকার্ডিয়াম। আর এন্ডোকার্ডিয়ামটা কি জিনিস? জাস্ট একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটাকে বলি আমরা এন্ডোকার্ডিয়াম। যে দেখো এপিথেলিয়াম যখন সে পেরিকার্ডিয়ামকে এমনি লাইন করে তখন তাকে আমরা কি বলি? মেজোথেলিয়াম। যখন ব্লাড ভেসেলকে লাইনিং করে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম তখন তাকে আমরা বলি কি? এন্ডোথেলিয়াম। তাহলে পেরিকার্ডিয়ামের আমরা বললাম কি দুইটা লেয়ার, ফাইব্রাস পেরিকার্ডিয়াম অ্যান্ড সিরাস পেরিকার্ডিয়াম। সিরাস পেরিকার্ডিয়াম অ্যাগেইন কম্পোজড অফ 2 লেয়ার্স, প্যারাইটাল লেয়ার, ভিসারাল লেয়ার। এভাবেও কোশ্চেনটা করা হয় যে দুইটা লেয়ারের ফেট বলো, এফ-এ-টি, ফেট মানে ভাগ্য। প্যারাইটাল লেয়ারটা কন্টিনিউয়াস হয়ে যাবে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে, আর ভিসারাল লেয়ারটা তৈরি করবে কি? এপিকার্ডিয়াম। আচ্ছা, এরপর বললাম কি আমরা থিকেস্ট লেয়ার মায়োকার্ডিয়াম, এবং এটা কি? হার্ট মাসেল, এবং হার্টটা কি? একটা সেন্ট্রাল মাসকুলার পাম্পিং অর্গান। আচ্ছা, তাহলে এরপরের কোশ্চেন যে হার্ট মাসেল আন্ডার দ্য মাইক্রোস্কোপ হাউ উইল ইউ আইডেন্টিফাই যে এটা যে একটা কার্ডিয়াক মাসেল? তুমি কি দেখে বুঝবা? শর্ট সিলিন্ড্রিকাল মাসেল ফাইবার উইথ ব্রাঞ্চিং। নাম্বার 2, সিঙ্গেল সেন্ট্রালি প্লেসড নিউক্লিয়াস, সামটাইমস মেবি 2। দেখো কিন্তু তোমার রানিং স্লাইডেও কার্ডিয়াক মাসেল থাকে, লাকি স্লাইডেও তোমার পড়তে পারে, কাজেই তুমি সব জায়গায় পাবে এটা। নাম্বার 3 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্টারক্যালেটেড ডিস্ক। আচ্ছা ঠিক আছে, তোমরা ইন্টেরিয়ার বলছো, আমি ইন্টেরিয়ার দেখাচ্ছি। দেখো ইন্টেরিয়ার অফ দ্য রাইট এট্রিয়াম, এটা কিন্তু রিটেনেও আসে যে ডিসক্রাইব দ্য ইন্টেরিয়ার অফ দ্য রাইট এট্রিয়াম। দেখো this is the interior of the right atrium. Interior, it is divisible into 2 parts, posterior smooth part এবং এটাকে বলা হয় sinus venerum, and anterior rough part or atrium proper. আচ্ছা, এখন এই যে posterior smooth part or sinus venerum, এইখানে কি কি জিনিস ওপেন করে? এমনিতেই আমরা বলছিলাম যে এখানে ওপেন করে superior vena cava, inferior vena cava, coronary sinus। তাছাড়া এখানে থাকে ফোরামেনা মিনিমেরাম, যেটা আসলে ওপেনিং অফ দ্য ভেনা কর্ডিস মিনিমি। সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা, করোনারি সাইনাস, ওপেনিং অফ দ্য ভেনা কর্ডিস মিনিমি। এছাড়া দেখো ফোসা ওভালিস, এটা যদিও ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বরাবর থাকে, ফোসা ওভালিস। এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করা যে ফোসা ওভালিস এটা কি? আসলে ফোরামেন ওভালি যখন ক্লোজড হয়ে যায় সেটাই আমরা এখানে পাই ফোসা ওভালিস হিসাবে। আচ্ছা, আর যেটা অ্যান্টেরিয়ার রাফ পার্ট অর অ্যাট্রিয়াম পো পার্ট, দেখো সেখানে আমরা কি পাই? এটাকে বলে ক্রিস্টা টার্মিনালিস, হুইচ সেপারেটস দ্য পোস্টিরিয়র স্মুথ পার্ট ফ্রম অ্যান্টেরিয়ার রাফ পার্ট। এবং এখান থেকে দেখো কতগুলি মাসেল দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলে মাসকুলি পেকটিনিটি। এবং এইটাও জিজ্ঞেস করা হয় যে
পোস্টেরিয়ার স্মুথ পার্ট সাইনাস ভেনারাম এটা কোথা থেকে ডেভেলপ করে? অ্যাবজর্ব সাইনাস ভেনোসাস, বডি অ্যান্ড রাইট হর্ন অফ দ্য সাইনাস ভেনোসাস। দেখো প্রাইমেটিভ হার্ট টিউবের যে সেই পার্ট বডি আর দুইটা হর্ন, রাইট হর্ন লেফট হর্ন, তাহলে অ্যাবজর্ব বডি অ্যান্ড রাইট হর্ন থেকে তৈরি হয় কিন্তু পোস্টেরিয়ার স্মুথ পার্ট। আচ্ছা, আর যে অ্যান্টেরিয়ার রাফ পার্ট ওটা হবে কি, যে রাইট হাফ অফ দ্য প্রাইমেটিভ অ্যাট্রিয়াম থেকে ডেভেলপ করে। তাহলে এটা গেল আমাদের অ্যাট্রিয়াম, ইন্টেরিয়ার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। এখন দেখো ইন্টেরিয়ার অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। দেখো রাইট ভেন্ট্রিকেল কিংবা লেফট ভেন্ট্রিকেল, এই ইন্টেরিয়ার দুইটা পার্ট দেখো, একটা হলো ইনফ্লো পার্ট অর রাফ পার্ট, আর একটা হলো আউটফ্লো পার্ট। দেখো এটা আমরা প্রথমে দেখাচ্ছি রাইট ভেন্ট্রিকেল, ইনফ্লো পার্ট অর রাফ পার্ট, আর এটা কি আউটফ্লো পার্ট অর স্মুথ পার্ট। এখন দেখো ইনফ্লো পার্ট আর রাফ পার্ট, এটা কেন রাফ? এখানে কি আছে দেখো, এখানে আছে রিজেস, ব্রিজেস অ্যান্ড পিলার্স। নাও হোয়াট ডু ইউ মিন বাই রিজেস, ব্রিজেস অ্যান্ড পিলার্স? ট্রাবিকুলি কার্নিও বলা হয়। দেখো এই যে রাফ পার্টটা অর ইনফ্লো পার্ট ট্রাবিকুলি কার্নি, এবং এর কম্পোজিশন আমরা বলছি কি রিজেস, ব্রিজেস অ্যান্ড পিলার্স। রিজেস কি ফিক্সড এলিভেশন, এটাকে বলা হয় রিজ। আর ব্রিজেস কি দুইটা এন্ড ফিক্সড, এই ধরো এন্ড, এই ফাইবারের এই একটা এন্ড ফিক্সড, এই একটা এন্ড ফিক্সড, আর মাঝখানটা ফ্রি, এটাকে বলা হয় ব্রিজেস। আর কি পেপিলারি মাসেল, তোমরা জানো যে লেফট ভেন্ট্রিকেলে থাকবে দুইটা পেপিলারি মাসেল, আর রাইট ভেন্ট্রিকেলে থাকবে তিনটা পেপিলারি মাসেল, এবং পেপিলারি মাসেলগুলি কর্ডা টেন্ডিনি দিয়ে ভালভের সাথে লাগানো থাকে। দেখো রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল communicate with each other through right atrioventricular orifice, and left atrium and left ventricle communicate with each other through left atrioventricular orifice. এখন দেখো রাইট atrioventricular orifice, এইখানে থাকে তিনটা ভালভ, এই জন্য এই জায়গাটা ট্রাইকাসপিড কমপ্লেক্স একটা জিনিস। এই যে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, তিনটা ভালভ, কাস বা মার্জিন অর অ্যানুলাস, এই মিলে বলা হয় ট্রাইকাসপিড কমপ্লেক্স। আর লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, এই যে অরিফিস, তার অ্যানুলাস, তার ভালভ, এটাকে বলা হয় মাইট্রাল কমপ্লেক্স। তাহলে লেফট ভেন্ট্রিকেলে দুইটা পেপিলারি মাসেল আর রাইট ভেন্ট্রিকেলে তিনটা পেপিলারি মাসেল। পেপিলারি মাসেলগুলি আবার কর্ডা টেন্ডিনি দিয়ে ভালভের সাথে অ্যাটাচ থাকে। তাহলে এদের কাজ কি, তারা কি করে যখন কন্ট্রাক্ট করে তারা ক্লোজার অফ দ্য এভি ভালভস, এই যে ক্লোজ করে, যার জন্য ভেন্ট্রিকুলার সিস্টলের সময় ব্লাড এই যে ব্যাক ফ্লো হইতে পারে না। দেখো ডায়াস্টলের সময় কি হয়, ব্লাড আসে রাইট এট্রিয়ামে, রাইট এট্রিয়াম থেকে এই যে ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকেলে, বা ডিউরিং সিস্টল কি করবে, এই যে রাইট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেল পাম্প করে, তাই তো? তাহলে এই যখন সিস্টলের সময় যাতে এই ব্লাড ব্যাকফ্লো হয়ে রাইট এট্রিয়ামে না যেতে পারে, সেই জন্যই কিন্তু এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস ক্লোজ করে, যে সেখানে হেল্প করে আমাদের পেপিলারি মাসেল। তাহলে এই যে কর্ডা টেন্ডিন, এটা আবার দুই রকম আছে, ট্রু কর্ডা আর ফলস কর্ডা। এপিকাল থার্ড অফ দ্য পেপিলারি মাসেলের সাথে অ্যাটাচ থাকে, আর ভালভের সাথে আরেকটা এন্ড অ্যাটাচ থাকে, এগুলিকে বলা হয় ট্রু কর্ডা। আর যেগুলি পেপিলারি মাসেলের সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই তাদেরকে বলে ফলস কর্ডা। তাইলে রাইট ভেন্ট্রিকেল আর লেফট ভেন্ট্রিকেল দুইটারই কি ইনফ্লো পার্ট অর রাফ পার্ট, আর একটা কি আউটফ্লো পার্ট অর স্মুথ পার্ট। লেফট ভেন্ট্রিকুলার তাই, যেটা আউটফ্লো পার্ট অর স্মুথ পার্ট, এটার আরেকটা নাম অ্যাওরটিক ভেস্টিবুল, যে লেফট ভেন্ট্রিকেলের জন্য, আর রাইট ভেন্ট্রিকেলের জন্য এটাকে বলে ইনফান্ডিবুলাম। আবারও বলছি, রাইট ভেন্ট্রিকেল which is the rough part or inflow part, আর which is the smooth part or outflow part. outflow part এর আরেকটা নাম ইনফান্ডিবুলাম, আর এই যে লেফট ভেন্ট্রিকেলের যে আউটফ্লো পার্ট তার নাম অ্যাওরটিক ভেস্টিবুল। আচ্ছা, এরপর কি, যে বেস, এই যে হার্টের আমরা বলছি কি অ্যাপেক্স আর বেস। বেস ফর্ম হয় কি দিয়ে, only by the atrium, তাই তো? 2/3 by the left atrium and 1/3 by the right atrium. আচ্ছা, লেফট এট্রিয়ামে কি কি জিনিস ওপেন করে, এই যে চারটা পালমোনারি ভেইন। এরপর আবার আমরা আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাসটা দেখাও, ঠিক আছে? একটা আঙ্গুল এরকম করে ঢুকাই দিতে হয়, যে সামনের দিকে থাকে এরকম একটা স্পেস, হ্যাঁ, সামনের দিকে থাকে পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড অ্যাসেন্ডিং আওয়ার্টা, পিছন দিকে থাকে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড আপার পালমোনারি ভেন্স। দেখো
সুপিরিয়র ভেনা কাভা এন্ড আপার পালমোনারি ভেন্স। তাহলে এটা হলো কি ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস। তো এই সাইনাসের ইম্পর্টেন্সটা কি? ডিউরিং কার্ডিয়াক সার্জারি লিগেচার ইজ অ্যাপ্লাইড হিয়ার। লিগেচার মানে কি বেঁধে দেই আমরা, অ্যাসেন্ডিং আওরটা পালমোনারি ট্রাঙ্ক বেঁধে দেওয়া হয় টু কন্ট্রোল হিমোরেজ। আরেকটা সাইনাস আছে সেটাকে বলা হয় অবলিক সাইনাস। দেখো এইভাবে দেখানো হয় যে অবলিক সাইনাস। এটা কি? এই যে অবলিক সাইনাস এটা একটা কার্ডিস্যাক, এটা এনক্লোজড ইন অল সাইডস এক্সেপ্ট বিলো। একটা ইনভার্টেড জে শেপ এরকম ভিসারাল পেরিকার্ডিয়ামের একটা লেয়ার দিয়ে এটা এনক্লোজ থাকে। আচ্ছা ডেভেলপমেন্ট, আচ্ছা ডেভেলপমেন্টও জিজ্ঞেস করা যে হার্ট কোথা থেকে ডেভেলপ করে। দেখো হার্ট ডেভেলপ করে স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আরেকটা কথা বলি যে আমাদের বডির যে কোনো অর্গান কিন্তু more than one layer থেকে ডেভেলপ করে। we know there are three germ layers, ectoderm, mesoderm and endoderm। যে কোনো অর্গান আমাদের ডেভেলপ করবে 3rd to 8th উইকের মধ্যে। এটাকে আমরা বলি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস অথবা এমব্রায়োনিক পিরিয়ড। এবং প্রত্যেকটা অর্গানই কিন্তু মোর দ্যান ওয়ান লেয়ার থেকে ডেভেলপ করে এক্সেপ্ট হার্ট। হার্ট কিন্তু একেবারে এক্সক্লুসিভলি মেসোডার্ম থেকে তৈরি হয়। হ্যাঁ, হার্ট কোথা থেকে তৈরি হবে? স্প্লাঙ্কোপ্লুরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এইটা যখন তুমি বললা তখন কিন্তু আবার জিজ্ঞেস করবে যে মেসোডার্মের কি কি পার্ট? প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম and lateral plate mesoderm. Lateral plate mesoderm again it is composed of two parts, somatopleuric layer and splanchopleuric layer. সেই splanchopleuric layer থেকে তৈরি হবে আমাদের হার্ট। এবং হার্ট এটা হলো ফার্স্ট ফাংশনিং অর্গান অফ দ্য বডি। এইটাও কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে আমাদের বডির যে এতগুলি অর্গান কোন অর্গানটা সবার আগে কাজ করতে শুরু করে? হার্ট। 22nd ডে অফ ইন্ট্রা-ইউটেরাইন লাইফে হার্ট কাজ করতে শুরু করে, 22 দিনের দিন কাজ করতে শুরু করে। বাট ফার্স্ট ডিফারেন্সিয়েটেড সিস্টেম কিন্তু নার্ভাস সিস্টেম। আর ফার্স্ট ফাংশনিং অর্গান অফ দ্য বডি কোনটা? আমাদের হার্ট। আচ্ছা কনজেনিটাল অ্যানোমালি একটা কিন্তু আমরা শুরুতেই বললাম ডেক্সট্রোকার্ডিয়া। এছাড়া বলা হয় যে আর কয়েকটা অ্যানোমালির নাম বলো, যেমন পেটের ডাক্টাস আর্টারিওসাস, ফ্যালোরস টেট্রালজি। তো ফ্যালোরস টেট্রালজি এটা তোমাদের শর্ট নোটও আসে যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্যালোরস টেট্রালজি। দেখো টেট্রা মানে চারটা কম্পোনেন্ট। ফার্স্ট কম্পোনেন্ট পালমোনারি স্টেনোসিস। আচ্ছা স্টেনোসিস বলতে কি বোঝায়? ন্যারোইং অফ দ্য লুমেন। দেখো এই যে এর যে লুমেন এটা ন্যারো হয়ে যাবে, পালমোনারি স্টেনোসিস। স্টেনোসিস হলে কি হবে? তখন রাইট ভেন্ট্রিকলকে বেশি বেশি করে কন্ট্যাক্ট করতে হবে ওভারকাম করার জন্য, যার জন্য কি হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরপর কি? ওভাররাইডিং অফ দ্য। আবারও বলছি ফ্যালোরস টেট্রালজি, পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টা এন্ড ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। দেখো এইটাও কিন্তু জিজ্ঞেস করা হয় যে এই যে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম এর কয়টা পার্ট? গ্রস অ্যানাটমিতে কিন্তু আমরা বলি দুইটা পার্ট, একটা হলো মাসকুলার পার্ট আর একটা মেমব্রেনাস পার্ট। বাট ডিউরিং ডেভেলপমেন্ট তখন কিন্তু আমরা বলি আবার তিনটা পার্ট, মাসকুলার পার্ট, বালবার পার্ট এন্ড মেমব্রেনাস পার্ট। কোন পোরশনে কনজেনিটাল অ্যানোমালি বেশি হয়? এই যে আমি ফ্যালোরস টেট্রালজিতে বললাম কি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, মেমব্রেনাস পোরশনে কনজেনিটাল অ্যানোমালিটা বেশি হয়। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা হয়নি, ক্রাক্স অফ দ্য হার্ট বলতে কি বুঝো? মিটিং পয়েন্ট অফ দ্য ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ, ইন পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ এন্ড অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এই জায়গাটাকে বলা হয় কি ক্রাক্স অফ দ্য হার্ট। এটাও কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। ব্লাড সাপ্লাই। আচ্ছা ব্লাড সাপ্লাই তো বললাম যে হার্টের সাপ্লাইটা আসবে কি রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি দিয়ে হার্টের আর্টারি সাপ্লাইটা আসবে। ঠিক আছে, রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেবে কি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেল এক্সেপ্ট রেস্ট্রিভ অ্যালং দ্য অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এছাড়া লেফট ভেন্ট্রিকেলের একটু পোর্শন কোনটু অ্যালং দ্য পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাছাড়া পোস্টেরিয়র ইনফিরিয়র 1/3 অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এছাড়া হোল কন্ডাক্টিং সিস্টেম এক্সেপ্ট 40% কেসে এসএ নোটকে সাপ্লাই দেবে না, বাট 60% কেসে এসএ নোটকে সাপ্লাই দেবে এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ এই দুইটা জায়গা সাপ্লাই হবে লেফট করোনারি আর্টারি। আবার একটু আমি বুঝাই বলতেছি, দেখো কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট বলতে আমরা কি বুঝি? স্পেশালাইজড কার্ডিয়াক মাসেল ফাইবার, যারা
ইনিশিয়েট করে কার্ডিয়াক ইম্পালস অ্যান্ড কন্ডাক্ট করে কার্ডিয়াক ইম্পালস। এটাকে বলা হয় কন্ডাক্টিং সিস্টেম এবং এর কম্পোনেন্ট পার্ট কি? এসএ নোড, এভি নোড, এভি বান্ডেল, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ অ্যান্ড পার্কিনজি ফাইবার। তাহলে এই যে হোল কন্ডাক্টিং সিস্টেম এইটাকে আসলে সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি, কিন্তু এসএ নোডকে সাপ্লাই দেয় আসলে 60% কেসে, 40% কেসে এসএ নোডটা সাপ্লাইড হয় বাই লেফট করোনারি আর্টারি, আর যে লেফট বান্ডেল ব্রাঞ্চ এইটাও সাপ্লাই হয় লেফট করোনারি আর্টারি। তাহলে আমরা বলতে পারি যে হোল অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম is supplied by right coronary artery except SA node in 40% cases and left bundle branch. তাহলে লেফট করোনারি আর্টারি সাপ্লাই এরিয়া তোমরা বুঝতে পারতেছো, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, এ স্ট্রিপ অ্যালং দা রাইট ভেন্ট্রিকেলের এ স্ট্রিপ অ্যালং দা অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এইগুলি সাপ্লাই দেবে লেফট করোনারি আর্টারি। স্ট্রিপ মানে ছোট্ট একটু জায়গায়। নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সাপ্লাই এটা আসবে আপার 4 আর 5 thoracic segment of the spinal cord, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আসবে ভায়া বোথ ভ্যাগাস। এবং তোমরা এটা অন্যভাবেও বলতে পারো যে কার্ডিয়াক প্লেক্সাস দিয়ে হার্টের নার্ভ সাপ্লাই আসবে, বা কার্ডিয়াক প্লেক্সাস তৈরি হবে কি? এই যে সিম্প্যাথেটিক ফাইবার আসবে আপার 4 আর 5 thoracic segment of the spinal cord and parasympathetic vagus। এখান থেকে আরেকটা কোশ্চেন করা হয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলে হার্টের কি অবস্থা হবে, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলে হার্টের কি অবস্থা হবে। সিম্প্যাথেটিকটা হলো কার্ডিও স্টিমুলেটরি আর প্যারাসিম্প্যাথেটিক হলো কার্ডিও ইনহিবিটরি। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই কার্ডিও স্টিমুলেটরি মানে কি? হার্ট রেট বেড়ে যাবে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হার্ট রেট বেড়ে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। আর প্যারাসিম্প্যাথেটিকে কি হবে? এই হার্ট রেট কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাছাড়া আরেকটা কথা বলা হয় নাই যে করোনারি আর্টারির যে পিকুলিয়ারিটি, সাধারণত সিম্প্যাথেটিক স্টিমুলেশনে আর্টারিগুলি কনস্ট্রিক্ট করে আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে আর্টারিগুলি ডাইলেট করে, বাট করোনারি আর্টারির উপর প্যারাসিম্প্যাথেটিকের তেমন কোনো ইফেক্ট নাই, বলা হয় নেগলিজিবল ইফেক্ট। তাইলে সিম্প্যাথেটিকটারই আবার দুই ধরনের রিসেপ্টর আছে, আলফা রিসেপ্টর অ্যান্ড বিটা রিসেপ্টর। এপিকার্ডিয়ামে যে ব্রাঞ্চগুলো থাকে করোনারি আর্টারি সেখানে থাকে আলফা রিসেপ্টর, আর মাসেল দ্যাট ইজ মায়োকার্ডিয়াম সেখানে যে রিসেপ্টর থাকে সেগুলি হলো বিটা রিসেপ্টর। তাইলে তুমি যখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিবা তাহলে এপিকার্ডিয়াল যে ব্রাঞ্চগুলো সেইগুলি কনস্ট্রিক্ট করবে, আর মায়োকার্ডিয়াল যে ব্রাঞ্চগুলো সেগুলি ডাইলেট করবে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলেও তোমার কার্ডিয়াক ফ্লো যে ডিমিনিশড হয় সেটা হলো সেকেন্ডারি ইফেক্ট, কিন্তু প্যারাসিম্প্যাথেটিকের নেগলিজিবল ইফেক্ট অন করোনারি আর্টারি। তাহলে নার্ভ সাপ্লাই কি তোমরা বুঝতে পারলা? সিম্প্যাথেটিক আসবে আপার 4 আর 5 thoracic segment of the spinal cord and প্যারাসিম্প্যাথেটিক আসবে ভ্যাগাস থেকে। সিম্প্যাথেটিকটা কার্ডিও স্টিমুলেটরি অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক কার্ডিও ইনহিবিটরি। ম্যাম কার্ডিয়াক ডমিনেন্স প্লিজ। ভেরি গুড, কার্ডিয়াক ডমিনেন্স এটা আমিও বলতে চাচ্ছিলাম। দেখো কার্ডিয়াক ডমিনেন্স এটা দিয়ে তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেনও আসে যে হোয়াট ডু ইউ মিন বাই কার্ডিয়াক ডমিনেন্স। 2019 একটা কোশ্চেনও আসে যে লেফট ডমিনেন্স ইজ রিলেটেড উইথ কার্ডিয়াক ডিজিজেস। দেখো কার্ডিয়াক ডমিনেন্স বলতে আমরা কি বুঝি? এটা ডিপেন্ড করে এই যে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ এটা কোন আর্টারি থেকে অ্যারাইজ করে। ইউজুয়ালি 90% কেসে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা অ্যারাইজ করে রাইট করোনারি আর্টারি থেকে, আর 10% কেসে এটা অ্যারাইজ করে লেফট করোনারি আর্টারি থেকে। তাইলে যাদের এই পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা রাইট করোনারি আর্টারি থেকে অ্যারাইজ করে তাদেরকে বলা হয় রাইট ডমিনেন্স, আর যাদের লেফট করোনারি আর্টারি থেকে অ্যারাইজ করে তাদেরকে বলা হয় লেফট ডমিনেন্স। আর দুই এক সময় এই পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা বোথ দ্য রাইট আর লেফট করোনারি আর্টারি থেকে অ্যারাইজ করে সেটাকে বলা হয় ব্যালেন্স টাইপ। এখন কেন লেফট ডমিনেন্স যাদের থাকে তাদের কার্ডিয়াক ডিজিজ বেশি হয় কেন? দেখো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে অ্যান্টেরো সুপিরিয়র 2/3 সাপ্লাইড হয় বাই দ্য লেফট করোনারি আর্টারি, আর পোস্টেরো ইনফিরিয়র 1/3 এটা সাপ্লাই হয় বাই দ্য রাইট করোনারি আর্টারি। এখন যদি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা লেফট করোনারি আর্টারি থেকে অ্যারাইজ করে তাইলে দেখো লেফট করোনারি আর্টারির সাপ্লাইং এরিয়া আরো বেশি বেড়ে গেল, সে তো এত সাপ্লাই দিতে পারবে না, ডিমান্ড মানে
এত বেশি বেড়ে যাবে, সেই ডিমান্ড ফুলফিল করতে পারবে না, যার জন্য যারা লেফট ডমিনেন্স যাদের, তাদের কিন্তু কার্ডিয়াক ডিজিজ বেশি হবে। তাহলে এখান থেকে তোমাদের দুইটা কোশ্চেনই কিন্তু আসতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই cardiac dominance and why left dominance is related with more cardiac diseases. The endartery একবার বলা হয়ে গেছে, এটা আর বলবো না, endartery বলছি, তারপর আবার একটু বলি, the artery which has no pre-capillary anastomosis with the neighboring vessels are termed as endartery. It is of two types, true endartery and functional endartery. True endartery classical example, central artery of the retina, functional endartery, coronary artery, very very important, পরীক্ষার সময় invariably ধরা হয় coronary artery কেমন artery, functional endartery. functional endartery বলতে কি বুঝো, আর একটা true endartery example দাও। locations of the junction tissue, এসে নোটটা থাকে এই যে রাইট এট্রিয়ামে, এই যে ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম বিলো দ্য ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা, এরপর ইন্টার এট্রিয়াল যে সেপ্টাম তার একদম গোড়ায় মানে অ্যাবাভ দ্য ওপেনিং অফ দ্য করোনারি সাইনাস, সেখানে থাকে এভি নোড, এরপর হলো এভি বান্ডেল এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের এই বরাবর, তারপর হলো রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ, আর এরপর এই ওয়ালে ছড়াই পড়ে পার্কিনজি ফাইবার। স্কেলিটন অফ দ্য হার্ট, এটা তোমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, তারপরে বলে দিচ্ছি স্কেলিটন অফ দ্য হার্ট কি, ইন্টারকানেক্টেড ফাইব্রাস রিংস which forms the central support of the heart, তাকে বলা হয় স্কেলিটন অফ দ্য হার্ট, যে ইন্টারকানেক্টেড ফোর ফাইব্রাস রিংস এবং থাকে বেজেস অফ দ্য ভেন্ট্রিকেল, এই যে রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল, এদের তো অ্যাপেক্স তো এই, আর এগুলো হলো বেস, অ্যারাউন্ড দ্য ওপেনিং অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার, এই যে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার, লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার, অ্যাসেন্ডিং আয়োটা, পালমোনারি ট্রাঙ্ক, এই ওপেনিং এর এই চারটা ওপেনিং এর, আচ্ছা চারটা ওপেনিং এর এইখানে ফাইব্রাস টিস্যু থাকে, ইন্টারকানেক্টেড ফাইব্রাস রিং which forms the central support of the heart. সবার উপরে থাকে এই যে পালমোনারি রিং, এইখানে থাকে ফাইব্রাস রিংটা, ঠিক আছে, এই সবার উপরে দেখা যাচ্ছে না, দেখা যাবে, এইটা দেখো এওর্টিক রিং, আর এই হলো পালমোনারি যে অরিফিস, এইখানে একটা ফাইব্রাস রিং থাকে, ওইদিকে ক্যামেরাটা তো, আচ্ছা ক্যামেরাটা এইদিকে, ঠিক আছে, এই দুইটা রিং এরা থাকে হলো রাইট অ্যাঙ্গেলে থাকে এবং দে আর কানেক্টেড উইথ ইচ আদার বাই এ ফাইব্রাস সেপ্টাম, সেটাকে বলা হয় টেন্ডন অফ দ্য ইনফান্ডিবুলাম। আর এই যে দুইটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস, তারা যে ফাইব্রাস রিং দিয়ে অ্যাটাচ থাকে, সেটা একটা ফিগার অফ 8 ফর্ম করে। আর এই যে অ্যাওর্টিক যে রিং আর দুইটা ভেন্ট্রিকুলার অরিফিসের রিং, এইখানে মাস অফ ফাইব্রাস টিস্যু থাকে, আর একটা ফাইব্রাস রিং থাকে এই অ্যাসেন্ডিং আয়োটা আর পালমোনারি ট্রাঙ্ক, এর মধ্যে আবার একটু স্মল ফাইব্রাস টিস্যু থাকে। এই যে চারটা ইন্টারকানেক্টেড ফাইব্রাস রিং, এটা কি বলা হয় ফাইব্রাস স্কেলিটন অফ দ্য হার্ট, এবং এদের কাজটা কি, তারা সেপারেট রাখে অ্যাট্রিয়াল মাসেল ফ্রম দ্য ভেন্ট্রিকুলার মাসেল, বাট তারা অ্যাটাচ করে রাখে ফাইবারকে। অ্যাট্রিয়াল মাসেল ইজ নট কন্টিনিউয়াস উইথ দ্য ভেন্ট্রিকুলার মাসেল, দে প্রোভাইড অ্যাটাচমেন্ট টু দ্য পালমোনারি ট্রাঙ্ক, অ্যাসেন্ডিং আয়োটা। এইটা হলো ফাইব্রাস স্কেলিটন অফ দ্য হার্টের কাজ, মেইনলি সেন্ট্রাল সাপোর্ট অফ দ্য হার্ট ফর্ম করে। দেখি আর একবার বলেন মেজোডার্মাল লেয়ার। আচ্ছা মেজোডার্ম, এটা তো এমব্রায়োলজি। মেজোডার্ম divisible into three parts: paraxial mesoderm, intermediate mesoderm and lateral plate mesoderm. Lateral plate mesoderm is again divisible into two layers: somatopleuric layer and splanchnopleuric layer. Splanchnopleuric layer থেকে হার্ট তৈরি হয়। প্রথমে দুইটা এন্ডোথেলিয়াল লাইন হার্ট টিউব তৈরি হয়, তারা ক্রেনিওকর্ডালি ফিউজড হয়, ফিউজড হয়ে একটা হার্ট টিউব তৈরি করে। সেই হার্ট টিউবের আবার from cranial to caudal চারটা পার্ট: bulbous cordis, primitive ventricle, primitive atrium and sinus venosus. sinus venosus এর আবার থাকে একটা বডি আর দুইটা হর্ন, রাইট হর্ন আর লেফট হর্ন। ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট বলছি তো, স্প্লাঙ্কোপ্লেরিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে তৈরি হয়। একটা কথা বলতে পারলেই ভাইবার সময় হবে, আর রিটেনে আসে ড্র অ্যান্ড লেভেল দ্য প্রাইমিটিভ হার্ট টিউব and its derivative. আর একটা আসে কোশ্চেন আছে, কি কোশ্চেন? ইন্টারমিডিয়েটে পড়েছিলাম ছেলেদের হৃদয়ের ওজন মেয়েদের দ্বিগুণ, এটা কেন? না দ্বিগুণ না, দ্বিগুণ না, 280 থেকে 340 গ্রাম হলো ছেলেদের হার্টের ওয়েট, আর মেয়েদের হলো 230 থেকে 280। দ্বিগুণ না, তোমরা একটু লম্বা বেশি, সবকিছুই অর্গানি একটু বড় বড়, একটু ওয়েটও বেশি, ঠিক আছে, দ্বিগুণ না। আর কেন এই কেনর উত্তর নেই, এটা অলমাইটি গড, ঠিক আছে ম্যাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম পার্টস এন্ড নার্ভ সাপ্লাই কিভাবে বলবো? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের আলাদা নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই তো ওইরকমই, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। আর পার্ট হলো, তোমাকে যখন পরীক্ষার সময় জিজ্ঞেস করা হবে অ্যানাটমিতে, তুমি ওই অ্যানাটমিতে ওইটাই বলবা যে একটা মাসকুলার পার্ট আর একটা মেমব্রেনাস পার্ট। আর মেমব্রেনাস পার্টে
কনজেনিটাল অ্যানোমেলি বেশি হয়। Embryonic period 3rd to 8th week of intrauterine life is termed as embryonic period because all the organ primordia develop during this period. সেই জন্য এই পিরিয়ডটাকে পিরিয়ড অফ অর্গানোজেনেসিসও বলা হয়। আজকে এখানেই শেষ, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।